সুপ্রিয় দর্শক, এটা হলো আজকের কুমিল্লা বিকাল 4টা আসতেছে। আমি চোখবাজার থেকে কান্দিরঘাট যাচ্ছি। মোটামুটি সব কিছু একদম ফাঁকা, নীরব। ঠিক আছে, আপনারা দেখছেন অটো, রিক্সা, বাইক চলছে। মূলত আমি ঘোরার জন্য আসছি যে আমরা পরিবার নিয়ে বেরিয়েছি। আমাদের দেখার উদ্দেশ্য ছিল হয়তো যদি আজকেও মিছিল হয়, বিজয় মিছিল অংশগ্রহণ করবো, কিন্তু কিছু নেই, একদম নীরব হয়ে গেছে, স্বাভাবিক। তবে হঠাৎ করে যেন প্রতিটা মানুষ এখন যেই একটা বিএনপির গণজোয়ারের সৃষ্টি হয়ে গেছে, যে সবাই বিএনপি হয়ে গেছে। প্রতিটি মিছিলে, প্রতিটি আন্দোলনে ছাত্রদের উৎসাহ বা ছাত্রদের সাথে যারা ছিল তারা কিন্তু সবাই সব জায়গায় দেখলাম বিএনপির নেতারাই নেতৃত্ব দিচ্ছে, সব কিছু বহন করছে। আর সেটা অনেক ভালো লাগলো, কারণ বিএনপি জনগণের দল, জনগণের কথা বলে, জনগণের সাথে সবসময় থাকে, জনগণ যেটা চায় সেটাকেই সবসময় সমর্থন দেয়, সেটাই বিএনপি বলে আসছে। আর আজকের সর্বশেষ সুখবর হলো বেগম খালেদা জিয়ার সাথে সাথে মুক্ত হয়ে গেলেন। তার আমরা বুঝতে পারলাম এতদিন এই জালিমের কারাগারে উনি বন্দী ছিলেন। আর আজকে বেগম খালেদা জিয়ার মুক্তি হওয়া, ইনশাল্লাহ খুব দ্রুত সময় জানাব তার একটা মুক্তি হবে। এই হলো, এটা হলো কি জানি ভুলে গেলাম না, এটা কি চকবাজার নেই, রাজগঞ্জ। আচ্ছা, আমরা এই মুহূর্তে এই যে রাজগঞ্জ, এই জায়গাটা সবসময় জ্যাম থাকে, তো আমরা রাজগঞ্জে আছি। তারপরে এই যে একটু জ্যামে পড়লাম আর কি। ঠিক আছে, যেটা ঐতিহ্য, সারা জীবনের ঐতিহ্য। ঠিক আছে, দীর্ঘ অনেক দিন পরে, 2 বছর পরে এই শহরেই আমাদের বেড়ে ওঠা, ছোটোবেলা থেকে সবসময় কুমিল্লা শহর ঐতিহ্যবাহী শহর, আপনারা জানেন, অনেক পরিচ্ছন্ন, পরিষ্কার, সুন্দর, শিক্ষিত যে একটা জেলা। যে জেলাতে ঠিক আছে, আমরা বলতেই পারি যে সব পরিবেশেই সবাই চলাফেরা করতে পছন্দ করে। বিভিন্ন জেলার থেকেই খুবই পরিচ্ছন্ন একটি জেলায় বলা যেতে পারে, যেটার আপনি রাস্তাঘাট সব কিছু। ঠিক আছে, তো চলেন আমরা কতটুকু দেখাতে পারি জানি না, আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছু দেখাতে। ঠিক আছে, এটা হলো আমরা এই যে এখন চলে আসলাম কান্দিরঘাট মোড়ে, একটু পরে চলে আসি। ঠিক আছে, এটা হলো মাতৃভাণ্ডার। আমরা এই যে আপনারা যে মাতৃভাণ্ডারের কথা বলেন না, যে মাতৃভাণ্ডার, এইটা সেই মাতৃভাণ্ডার। জানি না কালকে মিষ্টি ছিল কি না। ঠিক আছে, এই যে এখানে কই মাতৃভাণ্ডার কোথায় না, সামনে আর একটু। এটা হলো সোনালী ব্যাংক, বাংলাদেশ সোনালী ব্যাংক। ঠিক আছে, এই দেখেন সব ভেঙে ফেলছে, কালকে সব ভেঙে ফেলছে। আমরা এখানে আছি এই যে মাতৃভাণ্ডার, যে মাতৃভাণ্ডার আপনারা বলেন, কুমিল্লার ঐতিহ্যবাহী মাতৃভাণ্ডার, এইটা হলো সেই মাতৃভাণ্ডার, একটু বন্ধ। এই যে ঠিক আছে, তেমন কিছু নেই, খালি এটা হলো মাতৃভাণ্ডার। এটা হলো এই যে কালী আজকে একদম ফাঁকা। অ্যাকচুয়ালি যেগুলা আওয়ামী লীগপন্থী স্থাপনা ছিল, সেগুলাকেই বেশি ভাঙচুর করা হয়েছে। অন্যথায় আপনারা নিশ্চিত থাকেন, কারোর একটা ফুলের টোকা, না সামনে সামনে একটা ফুলের টোকাও দেওয়া হয়নি। সব কিছু একদম স্বাভাবিক আছে, দেখেন কোনো সমস্যা নেই। এই হলো বিষয়। এটা হলো আমাদের এই যে কান্দিরঘাট, এখন আমরা চলে আসছি। ঠিক আছে, এই যে কান্দিরঘাট জামি মসজিদ, আপনারা দেখেন অনেক সুন্দর। ঠিক আছে, বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী জেলা
হ্যাঁ, যে জেলায় আপনারা জানেন বাংলাদেশ না উপমহাদেশের প্রথম ব্যাংক সৃষ্টি হয়, হ্যাঁ, সেই জেলায় যেটা, হ্যাঁ, আমাদের গান্ধীপাড় জামি মসজিদ, ঠিক আছে। এরপরে এগুলা আমরা ছোটোবেলায় এগুলো দেখছি, এখন কিন্তু গিয়ে দেখেন বড় বড় টাওয়ার উঠছে। আপনাদেরকে আমরা যে জিনিসটা দেখাতে পারবো এখন, কেন এইদিকে যাবো, হ্যাঁ, কেন সামনে দিকে থেকে এই দিক দিয়ে ঘুরালেন কেন? সামনে সামনে তো আপনারা যে বাংলাদেশের না উপমহাদেশের যে প্রথম ব্যাংক যেখানে চালু হয়েছিল আপনারা জানেন, হ্যাঁ, এটা হলো সেই, ঠিক আছে, পূবালী ব্যাংক লিমিটেড। এই ব্যাংকেই বাংলাদেশের না উপমহাদেশের প্রথম ব্যাংকিং সেক্টর এখান থেকে চালু হয়। আমরা যেটা যদিও আগে জানতাম না, পরবর্তীতে জানতে পারি। এই যে ছাত্ররা এখন সব, হ্যাঁ, পরিচ্ছন্নতা নিয়ন্ত্রণ করছে। ছাত্ররা নিয়ন্ত্রণ করছে, এখানে কোনো দালাল ফালাল কোনো কিছু দিচ্ছে না, ছাত্ররা নিয়ন্ত্রণ করছে। এটা হলো কান্দির ঘাট, ঠিক আছে, আপনারা দেখছেন এখানে ছাত্ররা বিভিন্ন সংগঠন নিয়ন্ত্রণ করছে স্বেচ্ছাসেবী হিসাবে, ঠিক আছে। আপনারা দেখেন এটা ব্যস্ত একটা অঞ্চল কান্দিরপাড়, এখানে ছাত্ররা, এই যে ছাত্ররা নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে, সব কিছু। মাদ্রাসার ছাত্ররা, হুজুররা, ঠিক আছে, এই যে হুজুররা, ঠিক আছে, নিয়ন্ত্রণ, আমরা কেউ দাঁড়াবো না। হ্যাঁ, দেখছেন পুরা দেশ এখন মানে এক কথায় জনগণের দখলে, জনগণ নিয়ন্ত্রণ করছে। মাদ্রাসা ছাত্ররা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে, ঠিক আছে। এই হলো বিষয়, ঠিক আছে, অনেক নিরাপদ। তবে বাকিটা বেগম খালেদা জিয়ার মুক্তির পরে আরেকটি গণমিছিল এই দেশের মানুষ দেখবে, জনাব তারেক রহমান বাংলাদেশে আসলে আরেকটি গণজোয়ার আসবে, হ্যাঁ, সেইগুলোর জন্য দেশের মানুষ প্রস্তুত। আর এখন আর কোনো কিছু নেই, বাংলাদেশ এখন একটি নিরাপদ দেশ হিসাবে হয়ে গেছে। তবে রাতারাতি অনেক যারা চুপ থাকা মনে মনে আওয়ামী লীগ করত, এগুলা তো চেঞ্জ হয়ে গেছে। চিহ্নিত আওয়ামী লীগেরা, হ্যাঁ, খুবই মানে বাড়ি ঘরে নীরব হয়ে বসেছে। এই দেখেন কীভাবে পরিষ্কার করতেছে, দেখেন ছাত্ররা, দেখছেন রাস্তাঘাট একদম পরিষ্কার করে দিতেছে। এই যে এদের কথাই দেখছেন, এই যে নারীরা পরিষ্কার করছে, ঠিক আছে, এদের কথা হলো যে একটা কাগজ পর্যন্ত এরা পরিষ্কার করে দিবে। এখানে দাঁড়াবে, মার্কেট কি বন্ধ? মার্কেট বন্ধ তো বন্ধ, কি করবো, মার্কেট বন্ধ। তাহলে কান্দির ঘর নামাই দেন, ঘুরে যান। মার্কেটে আসছিলাম, ঠিক আছে, মার্কেট এখনো খুলে নাই, সব মার্কেট বন্ধ। কিছু মার্কেট যেগুলা, হ্যাঁ, জামাত বিএনপি এগুলো খুলছে, এগুলো তো এখন আর সমস্যা নেই, কারণ এরাই আগামী দিনে এই দেশটা পরিচালনা করবে, ঠিক আছে। তো আমরা ভিডিওটা আর লম্বা করতে চাই না, আমরা চকবাজার থেকে একদম কান্দের পার্ক, হ্যাঁ, পর্যন্ত আমরা এদিকে তো যেতে পারতাম। এই যে দেখেন, ঠিক আছে, কুমিল্লা শিক্ষার ছাত্রীরা একদম পরিষ্কার করে দিচ্ছে এগুলা, মানে এরা কিন্তু এমন দায়িত্ব নিচ্ছে যে আজকের পলিথিনটা পর্যন্ত পরিষ্কার করে নিচ্ছে, ঠিক আছে। তো খুব ভালো লাগলো দেখে যে ভলেন্টিয়ার যে ছাত্ররা, জনগণ, এই দেখেন এগুলো অনেক পুরাতন কাগজ, হ্যাঁ, এরা একদম ক্লিয়ার করে দিচ্ছে, একদম পরিষ্কার। এই শহর এরকম পরিষ্কার শহর আমরা আর কখনো দেখিনি, এমনভাবে পরিষ্কার করছি, ঠিক আছে, এই আর কি, এমনভাবে পরিষ্কার করতেছি। তো আমার টাউন হলের সামনে নামাই দিন, হ্যাঁ, গেটের সামনে, বাকিটা আমরা হেঁটে যাবো। তো আমরা আপনাদেরকে সর্বশেষ কুমিল্লা টাউন হলের মাঠটা দেখাবো, তারপরে আমাদের রিক্সা ভ্রমণ করে। আপনারা জানেন কুমিল্লা একসময় বলতো যে 15 টাকা দিয়ে পুরো কুমিল্লা শহর ঘুরতে পারে, ঠিক আছে, এটা আমাদের একটা ঐতিহ্যবাহী ছিল, 15 টাকা পুরো কুমিল্লা শহর রিক্সায় ঘুরতে, রিক্সা এত যাচ্ছে। কিন্তু
এখন সেটা 15 টাকা আর নেই, সেটা অনেক টাকা হয়ে গেছে। এখন দেখবেন মামা কত চা আমাদের কাছে। আমরা চকবাজার থেকে কাঞ্জিপাড়া মোড়টা ঘুরে এখানে আসছি, ঠিক আছে। জি, এই যে আমরা টাউন হলের মাঠে এসে নামাইছি, এখানে অনেক মানুষ, মোটামুটি একটা জনসভার মতো, ঠিক আছে। আমরা দেখি এখানে একটু ঘুরবো। কত কত মামা, কত দিতাম আপনাকে বলেন? 50 টাকা। আমরা 15 টাকার কুমিল্লা শহর, এখন মামা 50 টাকা চাইছেন আমাদের কাছ থেকে। আমরা আজকের দিনে নিরাশ করবো না, নিয়ে যান আপনি 50 টাকা যান, ঠিক আছে। আজকে আপনাকে গিফট, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। মামা ভালো মানুষ, অনেকে হয়তো এরকম বললে বেশি চায়, কিন্তু উনি চায়নি, উনি ভালো মানুষ, ঠিক আছে। এটা হলো আমাদের, এটা হলো আমাদের কুমিল্লার টাউন হল মাঠ, ঠিক আছে। এখানে সবসময় এরকম থাকে, সাধারণ জনগণ, সাধারণ জনতা, ঠিক আছে। তো আমরা সব সময় এই মাঠেই আমাদের সব সময় সময়টা কাটে। যখনই খারাপ লাগে তখনই মেবি এখানে বৃক্ষ মেলা ছিল, সেটাও তুলে নিচ্ছে, ঠিক আছে। যে কোনো কিছু হলেই, ঠিক আছে, সবাই এখানেই আসে, ঠিক আছে। এই যে এখানে কোন আন্দোলন হচ্ছে, কি কোন থেকে জোড়া হচ্ছে, সব এখানেই হয়। এটা হলো টাউন হলের মাঠ। তবে কুমিল্লা শহর একটা ভদ্র শহর হিসাবে, ঠিক আছে, ভদ্র পরিবেশের তরুণ সমাজ, ঠিক আছে, সব ছাত্ররাই বেশি, এখন যুবকেরাই এখন বেশি শহরে, অন্যরা অতটা ভিড় হয়নি। তো সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আজকের কুমিল্লা যে যে চিত্র, আজকে কুমিল্লার বিকালবেলা যে কেমন ছিল কুমিল্লার পরিবেশ, সেটাই তুলে দিতে চেষ্টা করছিলাম আপনাদেরকে নিয়ে। তো সর্বশেষ আমরা টাউন হল মাঠ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য আগামীর বাংলাদেশ গড়ে তোলার আশায় ব্যক্ত করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আর এই যে যে টাউন হলের মাটি যে বিভিন্ন অগ্নি সংযোগ হয়েছে, বিভিন্ন কিছু হয়েছে, যে তারা যে দায়িত্ব নিচ্ছেন, ঠিক আছে, তারা যে দায়িত্ব নিচ্ছেন এটা পরিষ্কার করবেন। এখানে হয়তো কিছু জ্বালাইছেন কাগজ টাগজ টিএসএল মারার কারণে, ঠিক আছে। আজকে সেই ছাত্ররাই, তারা কিন্তু টিএসএলের, হ্যাঁ, গ্রেনেডের, সাউন্ড গ্রেনেডের, তারাই কিন্তু এগুলার, হ্যাঁ, ইয়ে হয়েছে। আজকে তারাই কিন্তু সেই যে এগুলো হয়তো জ্বালাই, হয়তো ধোঁয়া নিয়ে ইয়ে করছিলেন, কিন্তু তারাই আজকে দায়িত্ব নিয়েছেন এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। আমি আপনাদেরকে বিভিন্ন জায়গায় দেখাচ্ছি কীভাবে পরিষ্কার করছে, দেখেন, ঠিক আছে। তো এই বিষয়টা আসলে কখনো আমরা ভাবিনি, ঠিক আছে। বাংলাদেশের সরকার এই মুহূর্তে, যেহেতু কোনো সরকার নেই, এই মুহূর্তে সরকার হলো এই ছাত্ররা, হ্যাঁ, এই ছাত্র এবং এই সরকার, অবৈধ সরকার বিরোধী যারা আছে তারাই সরকার, তার মানে তারাই এই দায়িত্বটা নিয়ে এই কাজগুলো করছে, হ্যাঁ। তারা পরিষ্কার করছে, এখানে আবার একটা মিটিং হয়ে যাচ্ছে, তারা হয়তো কোনো কিছু কাজ করতেছে। তবে সবাই এই তরুণ বা সমাজের এই আগামীর বাংলাদেশ, আগামীর ভবিষ্যৎ যারা চাকরি করবে, রাজনীতি করবে, এই দেশটাকে সাজিয়ে তুলবে, ঠিক তাদের প্রথম কর্মসূচি এইভাবে হবে, তারা কখনো ভাবেনি। তারাই কিন্তু একদিনে, হ্যাঁ, এরকম এমপি মন্ত্রী হবে, নেতা হবে, বা ভবিষ্যতে চাকরি করবে। তারা কিন্তু আজকে এমন জায়গা থেকে উঠে আসতেছে, তারা কিন্তু আগের যারা ছাত্র ছিল আমাদের জীবনে, আমরা এটা ভাবিনি। তো আজকে সেটাই ঘুরতেছে। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন। তো আজকের মতো আমরা ভিডিওটা প্রায় 14 মিনিট হয়ে গেছে, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।